হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু হেল্পফুল ক্রিয়েটিভিটি। আজ আমি আপনাদেরকে দেখাবো দিওয়ালি স্পেশাল দুটো ক্যান্ডেল হোল্ডার, যেটা খুবই সুন্দর দেখতে। পরে আপনারা এটা ঘর সাজিয়েও রাখতে পারবেন, তাই এক কাজে কিন্তু দুরকম হয়ে যাবে। প্রথমে আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা পিককের ডিজাইনে কিন্তু একটা কার্ডবোর্ডের উপর আমি এঁকে নিয়েছি। তারপরে কাট কাট করে কিছু আমি কার্ডবোর্ড সেগুলোকে মেজারমেন্ট করে কেটেছি। আপনারা আপনাদের ইচ্ছে মতন সাইজ করে কাটতে পারেন এবং সেগুলোকে আমি গ্লুগান আঠা দিয়ে কিন্তু ভালোভাবে স্টিক করে নিলাম। তারপরে এরকম একটা লম্বা করে কার্ডবোর্ড নিয়ে সেটাকে হাত দিয়ে ভালোভাবে প্রেস করে দিলাম, যাতে জিনিসটা ভালোভাবে ব্লেন্ড হয়ে যায়। এবং তারপরে সেই রাউন্ড বেস যেটা বানিয়েছিলাম সেটা চারপাশে কিন্তু আমি দিয়ে নিলাম। ব্যাস রেডি হয়ে গেল এরকম একটা আমাদের রাউন্ড বেস। তারপরে সাইড থেকে অল্প করে এরকম করে কেটে দিলাম। এরপরে ফেভিকল গ্লু নিয়ে আমরা ভালোভাবে ওপরটাতে লাগিয়ে দিয়ে একটা গোলাপি কালারের ক্রাফট পেপার নিয়ে সেটাকে অ্যাটাচ করে দিলাম এবং সেটা সাইজ বরাবর আমরা কিন্তু কেটে নেব। এখানে আপনারা কিন্তু চাকু ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে কাটতে খুব সুবিধা হয়, কাঁচি দিয়ে কাটতে একটু অসুবিধা হবে। তারপরে এখানে আমরা একটা একই রকম ভাবে রাউন্ড বানিয়ে নিচ্ছি, কিন্তু এটার ক্ষেত্রে আমরা উপরের দিকটা কিন্তু একটু উঁচু করে রেখেছি। তারপর আমি এখানে করে নেটের ফেব্রিক নিয়ে সেটাকে ভালোভাবে বসিয়ে দিচ্ছি, প্রথমে যে বড় বেসটা বানিয়েছিলাম সেটাতে। তারপর এখানে আমি কিছু সুচ এবং সুতো দিয়ে সেখানে নেট কাপড়টাকে এরকম ভাবে কিন্তু আমি সেলাই করে নিচ্ছি, যাতে একটু কুচি কুচি মতন আসে। তারপরে সেটাকে এইখানে করে যে আমি রাউন্ড বেসটা বানিয়েছিলাম সেটাতে গ্লু গান ইউজ করে কিন্তু এই কাপড়টাকে এরকম ভাবে আমি বসিয়ে দিচ্ছি। এখানে আমি এরকম ভাবে করছি যাতে জিনিসটা একটু কুচি কুচি আসে। আপনারা চাইলে ফোল্ড করে করেও জিনিসটা করতে পারেন, সেক্ষেত্রেও আরো ভালো লাগবে। তারপরে এখানে আমি একটা হোয়াইট কালারের লেস বসিয়ে দিচ্ছি। লেসটা বসানো হয়ে গেলে এরপরে আমি একটা গ্লিটার ফোম সিট নিয়ে কিন্তু সেটার উপরে বসিয়ে দিলাম। অবশ্যই মেজারমেন্ট করে বসাবেন। তারপরে আবার একটা গোল্ডেন লেস নিয়ে বসিয়ে দিলাম। তারপরে যে ছোটটা বানিয়েছিলাম, ছোট যে রাউন্ড বেসটা, সেটা তো একটা সুন্দর করে আমি কিন্তু লেস বানিয়ে দিলাম। এখানে আমি অনেকগুলো লেস ইউজ করেছি, আপনারা আপনাদের ইচ্ছে মতন লেসগুলো ইউজ করতে পারেন। এবং তারপরে এখানে আমি আবার রাউন্ড কালার যে লেসটা ছিল সেটা বসালাম। তাহলে কিন্তু ওপরে যে অংশটাতে আমি লেস বসাইনি সেটাও কভার হয়ে গেল আর জিনিসটা দেখতে সুন্দর হয়ে গেল। তারপরে এখানে আরো আমি কিছু লেস বসিয়ে এটাকে আরেকটু সুন্দর করে বানিয়ে নিচ্ছি এবং মাঝখানে একটা আমি কিন্তু গ্লিটার ফোম সিট বসিয়ে দিলাম। তারপরে এখানে আমি কিছু সিতারা নিয়ে নিয়েছি। এরপরে যে ময়ূরের আমি ডিজাইনটি বানিয়েছিলাম সেটার উপরে এরকম একটা 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 করে কিন্তু আমি প্রত্যেকটাতে সুন্দর করে এই সিতারাগুলো বসিয়ে দেবো এবং চেষ্টা করব যতটা স্মুথলি কাজটা করা যায়। যেহেতু হাত দিয়ে বসাতে অনেক সময় জিনিসটাতে অসুবিধা হয়, তাই এক্ষেত্রে আপনারা কিন্তু একটা টুলস ইউজ করতে পারেন, যে ক্ষেত্রে আপনাদের বসাতে আরো সুবিধা হবে। তারপরে আমি এখানে কিছু স্টোন নিয়ে নিয়েছি এবং স্টোনগুলোকে ভেতরের দিকে বসিয়ে দিলাম। তারপরে আমি 3D আউটলাইনার দিয়ে কিন্তু এটার চারিধারটাকে ভালোভাবে কভার করে দেবো, যাতে জিনিসটা দেখতে আরেকটু বেশি সুন্দর হয়। তারপরে এটা করা হয়ে গেলে অবশ্যই এই 3D কালারটাকে ড্রাই হওয়ার জন্য রেখে দিতে হবে। তাহলে পরে ড্রাই হয়ে গেলে কাজটা আমাদের কমপ্লিট হয়ে যাবে। এবার এই যত জিনিসগুলো আমরা বানালাম সেগুলোকে সব কটাকে একসাথে আমাদের অ্যাটাচ করার পালা। তাই জন্য আমরা একটা গ্লু গান নিয়ে একটার উপর আর একটা রাউন্ড বেসকে বসিয়ে দিলাম এবং পিছন দিক থেকে যে ময়ূরটা বানিয়েছিলাম সেটাকে এভাবে বসিয়ে দিলাম। তাহলে আমাদের এই সুন্দর ক্যান্ডেল হোল্ডারটি বানানো রেডি হয়ে গেলো। আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। চলুন নেক্সট ভিডিওতে যাই। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দেবেন, যাতে সবার আগে নোটিফিকেশনটি আপনারা পেয়ে যান। এক্ষেত্রেও কিন্তু আমি একটা মেজারমেন্ট করে কিন্তু কার্ডবোর্ড নিয়ে নিয়েছি, একই সাইজের দুটো কার্ডবোর্ড নিয়েছি। তারপরে একটা কার্ডবোর্ডের উপরে এরকম একটু চারকোনা বক্স করে আমি কিন্তু একটু করে কেটে নিলাম। ওখানে আমি পরে একটু কিছু ঢোকাবো, তাই জন্য জিনিসটাকে ওরকম করে রাখলাম। তারপরে এখানে আমি ভালোভাবে ফেভিকল গ্লু ইউজ করে এখানে যে পেপারটা দেখছি এটা হচ্ছে ভেলভেট পেপার, উপরটা ভেলভেটের মতন হয় তাই ভেলভেট পেপার বলে। সেটাকে আমি এমনি করে বসিয়ে ভালোভাবে চারদিকটা ফোল্ড করে দেবো। তাহলে কিন্তু আমাদের যে মেন বেসটা সেটা কিন্তু রেডি হয়ে গেল। এরপরে আমি কিছু আইসক্রিম স্টিক নিয়ে নেব এবং আইসক্রিম স্টিকগুলোকে এরকমভাবে একটার পর একটা চাপিয়ে একটা পিলারের মতন কিন্তু সুন্দর করে রেডি করে নেব। এখানে আমি 3টে আইসক্রিম স্টিক ইউজ করেছি, মানে 3টে লেয়ারে আইসক্রিম স্টিকটাকে ইউজ করেছি। আপনাদের যদি বেশি ইচ্ছা হয় বেশি করতে পারেন, কিন্তু এর থেকে কম করবেন না, তাহলে কিন্তু ওয়েটটা নিতে পারবেন না। তারপরে এখানে আমি ফ্লোরাল সেলোটেপ নিয়ে কিন্তু
সেটা দিয়ে ভালো করে জিনিসটাকে কভার করে দিয়েছি। তারপরে এখানে একটা রাউন্ড বেস আর এরকম একটা লম্বা কার্ডবোর্ড কেটে নিয়ে সেটাকেও কিন্তু রেড কালারের ভেলভেট পেপার দিয়ে কভার করে নিলাম। এরপরে যেটা আমি রাউন্ড বেসটা কেটেছিলাম সেটা তো ভালো করে কভার করে নিলাম এবং একটা ক্যান্ডেল হোল্ডারের মতন শেপ দিয়ে নিলাম। তারপর এখানে কিছু অক্সিডাইজ চেন ইউজ করছি এবং এখানে যেটা দেখছেন সেটাকে বলে জাম্পিং। সেই জাম্পিং এর অ্যাটাচ করে কিন্তু আমি একটা প্লাস দিয়ে ভালোভাবে অ্যাটাচ করে নিচ্ছি। এরকম ভাবে আমি 3টে চেন অ্যাটাচ করেছি এবং 3টে চেনকে একসাথে একটা জাম্পিং দিয়ে অ্যাটাচ করেছি। এরপর আমি কিছু আইসক্রিম স্পুন নিয়েছি এবং আইসক্রিম স্পুনগুলোকে আমি কিন্তু অ্যাক্রিলিক কালার করে নেব। কেমনভাবে কালারটা করছি আপনারা দেখতেই পাচ্ছেন। উপরের দিকে বেশি কালার দেবো এবং নিচের দিকে কিন্তু হালকা করে লম্বা লম্বা করে সেটাকে ব্লেন্ড করবেন। এরকম ভাবে প্রত্যেকটা আমি আইসক্রিম স্পুনগুলোকে কিন্তু কালার করে নিয়েছি এবং তারপরে আমি কিন্তু এটাকে কেটে নিলাম। ওগুলো একটু ড্রাই হোক, তারপরে আমি এখানে করে যে বেসটা বানিয়েছিলাম সেই বেসের উপরে এইরকম ভাবে যে পিলারটা বা স্টিকটা বানিয়েছিলাম সেটাকে বসিয়ে দিলাম। তারপরে এখানে কিছু আমি আর্টিফিশিয়াল ফ্লাওয়ার ইউজ করেছি, রোজ ফ্লাওয়ার ফোমের, আর আমি কিছু পোলেন ফ্লাওয়ার ইউজ করেছি এবং সেগুলোকে নিজের ইচ্ছে মতন আমি কিন্তু যে স্টিকটা বানিয়েছি সেই স্টিকটায় এরকম করে লাগাতে থাকবো। আপনাদের ইচ্ছে মতন আপনারা লাগাতে থাকবেন। আপনাদের কাছে যদি এরকম কোনো ফুল না থাকে তাহলে অবশ্যই আপনারা হাতে বানিয়ে পেপারের ফুল ইউজ করে কাজটা করতে পারেন। আর এই ধরনের ফুলগুলো আপনারা সাধারণত জুয়েলারি মেটেরিয়াল শপে পেয়ে যাবেন, তো আপনারা সেখান থেকেও পারচেস করতে পারেন। এগুলোর প্রাইস খুব একটা বেশি হয় না, তো আপনারা ইজিলি এটা কিনতে পারবেন। তারপরে যে আইসক্রিম স্পুনগুলো বানালাম সেগুলো ড্রাই হয়ে যাওয়ার পরে আমি এরকমভাবে গ্লু স্টিক দিয়ে ভালোভাবে পরপর লাগিয়ে একটা পদ্ম ফুলের আকার দিতে থাকবো। এরকমভাবে প্রত্যেকটা পেটেলকে সুন্দর করে বসাবেন এবং একটা লেয়ার হয়ে গেলে আবার নিচের দিক থেকে আমি আরেকটা লেয়ার করবো। এরকম করে একটু হাত দিয়ে ধরে রাখবো যাতে জিনিসটা ভালোভাবে স্টিক হয়ে যায় এবং স্টিক হয়ে যাওয়ার পরে কিন্তু আমাদের এই জিনিসটা হয়ে যাবে। তারপরে এগুলোর মাঝে যে লেয়ারগুলো আছে সেখানে কিন্তু আমি আরেকটা লেয়ার করব। তাহলে কিন্তু পুরো আমাদের যে রাউন্ড শেপের যে ক্যান্ডেল স্টিকটা আমরা বানিয়েছিলাম সেটা কিন্তু পুরোটা কভার হয়ে যাবে আর দেখতে এটা খুব সুন্দর লাগবে। এটা হয়ে গেলে এটাকে আমি এবার হ্যাঙ্গিং করব। আর হ্যাঙ্গিং করার জন্য যে চেনটা নিয়েছিলাম সেই চেনটাতে আর একটা এরকম চেন অ্যাটাচ করে সেটাকে রাউন্ড করে নিয়ে যে মেন চেনটা বানিয়েছিলাম সেটার সাথে এরকমভাবে জুড়ে দেবো। তারপরে ভালোভাবে জাম্পিংয়ের মাধ্যমে সেটাকে অ্যাটাচ করে যে স্টিকটা বানিয়েছিলাম আমি সেই স্টিকের ভেতরে এরকমভাবে দিয়ে দেবো। এটা আপনারা চাইলে পরে আলাদা করেও কিন্তু ইউজ করতে পারেন, সেক্ষেত্রে আপনাদের হেল্প হবে, তাই জন্য এই জিনিসটা করা। তারপরে এখানে আমি একটা টি লাইট নিয়ে এরকম ভেতরে রেখে দিলাম। ব্যাস আমাদের রেডি হয়ে গেল এই সুন্দর টি লাইট ক্যান্ডেল হোল্ডারটি। আপনাদের কেমন লাগলো আমার এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দেবেন। দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।